সেইভাবে জীবন যাপন করবে। রসুল যেভাবে ইবাদত করতে বলেছে সেইভাবে ইবাদত করবে। যদি এইভাবে ইবাদত করতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছা অনুযায়ী, তখন সে হবে ইমানদার। আর নইলে আল্লাহ কইছে মিছা কথা কইও না, সারা জীবন মিছা কথা কয়। আবার আল্লাহ কইছে নামাজ পড়ো। আল্লাহ নামাজ পড়া কইছে না, আল্লাহ কইছে সালাত কায়েম করো। আল্লাহ দাইমি সালাতের কথা কইছে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলে নাই, কোরআনে আল্লাহ দাইমি সালাতের কথা বলছে। তাই ইমানদার যারা, আমানু যারা, মুসল্লি যারা, তারা কোন সালাত করবে? দাইমি সালাত। তারা কোন সালাত করবে? দাইমি সালাত। দাইমি সালাতের ইমামকে রসুল, দাইমি সালাতের মুসল্লিকে রসুলের মুরিদ। দাইমি সালাত কতক্ষণ করবেন? সর্বক্ষণ, সর্বমুহূর্তে, সর্বসময়ে, 1 মিনিট 1 সেকেন্ড রসুলের এবং রবের অনুসরণ থেকে এবং তার জিকির থেকে গাফেল হওয়া যাবে না। আল্লাহ বলছে যেভাবে সেইভাবে চলতে হবে। নিজের ইচ্ছা মতো চললে হবে না। ঘুষ খাইলেন আর নামাজ পড়লেন, জীবনেও হবে না। তাইলে ওই যে এজিদ বাহিনীর মতো হইবেন, নামাজও পড়বেন, রসুলের আওলাদের কল্যাও কেটবেন, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিবে, আপনি জান্নাতে চলে যাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। এই যে কিছু আহাম্মকুল্লাহ আছে না, সব জানে, সব প্রশ্নের উত্তর দেয়। এরা বিপদগামী করতেছে মানুষকে। যে রসুলের আওলাদের কল্যাও কাটলেন, আবার আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিব। 1 নাম্বার রসুলের আওলাদ, 2 নাম্বার তারা মাসুম, 3 নাম্বার তারা ইমাম, দাঁড়ানো বসা শোয়া 3 অবস্থায়, 4 নাম্বার তারা সৈয়দ, 5 নাম্বার তারা সরদার। যাদের উপরে দুরূদ পাঠ করা হয়, যারা এজিদের লেগে বেশি জ্বলে জাগো পরাণ, হেরা জানি এজিদের উপরে দুরূদ পড়ে। আমরা কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আর যারা এজিদের অনুসারী, তারা দুরূদ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা পিশাসে মবিয়া ওয়া আলা আলে মবিয়া ইয়াজিদ। এটা বলবো না, কারণ ইয়াজিদের লেগে থাকো, মবিয়ার লেগে থাকো জ্বলনি।